দেখুন স্যার, যতদিন পারবো চালাবো, লাস্ট অপশন আমার সুসাইড। কি বলছেন আপনি? একদম। না না, এটা 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 কোনো পথ হতে পারে না। সুইসাইড পথ হতে পারে কেন? আপনি চালাবো বলতে কি চালানোর কথা বলছেন? আমি যতদিন নিজের শরীর দিয়ে, এই যেমন 1 মাস যদি টাকা না দিতে পারছি, ওয়ারেন্ট, মানে খরপোশের টাকা। খরপোশের টাকা। আমি বেশ কিছুদিন ধরে এই নির্যাতিত পুরুষদের নিয়ে কাজ করছি, আর এক একজনের ঘটনা সত্যি একেবারে মনটা কাঁপিয়ে দেয়। আমি আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বাপ্পা। বাপ্পার কথা শুনবো আমরা, বাপ্পার এই মুহূর্তে পরিস্থিতি কি, কিংবা বাপ্পা কিভাবে নির্যাতিত। বলছি বাপ্পা, বিয়ে কবে করেছিলে? 2006। আচ্ছা, তারপর? ভালোভাবে সংসার চলছিল। হ্যাঁ। তখন মা বেঁচে ছিলেন, বাবা বেঁচে ছিলেন, ইসিএল সার্ভিস করতেন। হ্যাঁ। মা কিছুদিনের মধ্যে মারা যায়, বছর খানেকের মধ্যে। মায়ের ক্যান্সার হয়েছিল। বাড়ির মধ্যে মেয়ে ছেলে বলতে একাই ছিল। বাবা তখনও সার্ভিস করতেন। বছর 3 পর আমার ভাই লাভ ম্যারেজ বিয়ে করলো। তারপরে অষ্টমঙ্গলার দিন আমি ঘর থেকে, আমাকে প্রেসারাইজ করা হলো যে তুমি এখান থেকে চলো, আমি ভাইয়ের সঙ্গে থাকতে পারবো না। কে বললো? আমার মিসেস। আচ্ছা। তারপরে আমি যখন ওখান থেকে বেরিয়ে গেলাম, পাশেই একটা ছোট ঘর আমি ভাড়া নিলাম। আমি তখন একটা টেকার চালাতাম। টেকার মানে হচ্ছে জিপ গাড়ি, স্কুল টিপ চালাতাম। স্কুল টিপ চালাতে চালাতে আমার বাচ্চা হলো। তখন আমার শাশুড়ি আমার উপরে প্রচণ্ড টর্চার, যে আমি কোনোভাবে, মা যেহেতু সদ্য মারা গেছে, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। মা ক্যান্সার পেশেন্ট ছিলেন। শাশুড়ি সেই টাইমে আমাদের সঙ্গে প্রথম থেকে আমাকে সহ্য করতে পারতো না। আচ্ছা। বরাবর একটা কথাই, তোমাকে বিহার থেকে গুন্ডা নিয়ে এসে মার্ডার করিয়ে দেবো, তোমাকে মেরে দেবো। আমি এটা আমার বউকে অনেকবার বলেছি, এবং আমার পাড়াতে সবাই জানে যে সহ্য করতে পারে না। দুর্গা পুজোর সময় 1 বছর আমার সঙ্গে আমার মিসেসের দেখা করতে দিল না। আমি বললাম যে বাচ্চা এখন ছোট আছে, তোমাকে, ওদের মামা বাড়ি হচ্ছে চাইবাসা। আমি বললাম এখন যাওয়ার দরকার নেই, বাচ্চা ছোট আছে। আমার শাশুড়ি বললো, তুই আমার ঘর থেকে বেরিয়ে যান, লাত মেরে বার করে দেবো, চল ভাগ এখান থেকে। ঠিক এই ধরনের কথা, মস্তানি। আসলে ওনাদের পরিবার পয়সাওয়ালা পরিবার আছে। দ্বিতীয়ত হচ্ছে একটু গুন্ডারাজের মধ্যে থাকে, গুন্ডারাজ। এখন কি তোমার স্ত্রী তোমার কাছে সঙ্গে রয়েছে? না, এখন আমার সঙ্গে নেই। আমি যেদিনকে চলে যাই সেদিনকে আমি বাসে ডিউটি গেছি। তুমি কি করো? আমি একটা বাস চালাই, আমার নিজের বাস, আমি নিজে চালাই। তারপর আমি ডিউটি থেকে এলাম, এসে পরে দেখছি পরে তালা বন্ধ। আমি ফোন করলাম যে কোথায়, বললো আমি মায়ের কাছে চলে এসেছি। তার কিছুদিন আগে ওর মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। ওরা যে পয়সাওয়ালা, তোমাকে, তুমি বলছো তোমাকে খুন করার একটা থাকে, মেরে দেওয়ার, এটা মানে কতটা, কোনদিন ওরা চেষ্টা করেছিল? চেষ্টা বলতে প্রায় সময়তেই আমাকে ধমকি দেওয়া হয় যে, এখনো 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 ওরা কেউ দেয় না। তবে এখন আমার স্ত্রীর এখন যে সমস্ত বন্ধু বান্ধব, হোটেলে আমি খাই, রাত্রেবেলাতে আমি ডিপ্রেশন আর নিতে পারছি না, যে কারণে আমি ড্রিঙ্ক করি। সন্তান আছে তো? হ্যাঁ, এই বছর মাধ্যমিক দিল। ছেলে আমার সঙ্গে আগে দেখা হলো, আমি ছেলেকে রাস্তায় বলতাম, বাবু বাড়ি দিয়ে আসবি। আমার সামর্থ্য অনুযায়ী 100-200 পকেটে যা থাকতো দিয়ে দিতাম। ছেলে তারপর থেকে আমার সঙ্গে কথাবার্তা বলে না, আমাকে দেখলে পালিয়ে যায়। আমি অনেক বন্ধুদেরকে বললাম কি এরকম, আমি তো ওদেরকে কিছুক্ষণই করিনি, অনেক কষ্ট করে সংসারটা দাঁড় করিয়েছিলাম। তো আমার বন্ধুরা পড়াশোনায় যারা শিক্ষিত, ওরা বললো আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কিন্তু এদের মধ্যে না একটা সব সময়ের জন্য বদলা নেবার ধান্দা। আমি কি অপরাধ করেছি যে ওর মেয়েকে বিয়ে করে? আচ্ছা, আপনি শাশুড়ির কথা বাদ দিন, কিন্তু আপনার স্ত্রী যোগাযোগ করেন আপনার সঙ্গে? না, যোগাযোগ করে না। মিথ্যা এভিডেন্স বানাবে। হয়তো আমাকে ড্রিঙ্ক করালো, আমার শাশুড়ির সঙ্গে বসেও আমি ড্রিঙ্ক করেছি। তা এই যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কোনো মামলা করেছেন? হ্যাঁ, করেছে। অনেক রকমভাবে মিথ্যা মামলা দিয়েছিল। আমার 5টা মিনি বাস আছে। আমার বাবা খুব বাজে লোক ছিল, আমার মা খুব বাজে লোক ছিল।
আমরা বিয়ের সময়তে 22 লাখ 25 লাখ টাকা নিয়েছি, 15-20 ভরি সোনা নিয়েছি, যেটা আমাদের গোটা নিঘাতে সবাই জানে যে আমরা কোনো পয়সা নিইনি, কোনো কিছু নিইনি। যে কারণের জন্য উনি একটাও কেস কোর্টের মধ্যে দাঁড় করাতে পারেননি, একটাও কোর্টে কেস দাঁড় করাতে পারেননি। মানে মিথ্যে অভিযোগ সব ফলস বলে প্রমাণ হয়েছে। আবার রিসেন্ট যখন চলে গেল, তারপরে আমাকে যেদিনকে কোর্টে ডাকা হলো, কথায় কথায় আমাকে বলবে যে তোমাকে জেল খাটাবো, তোমাকে মেরে দেবো, তোমাকে জেল খাটাবো, তোমাকে মেরে দেবো। আর আমি দেখুন থানা পুলিশ আইন কানুন জানি না, কারণ আমার পড়াশোনা নেই, আমি পড়াশোনা জানি না, আমার আর্থিক অবস্থা ঠিক নেই। তা এই মুহূর্তে কি করবেন? দেখুন স্যার, যতদিন পারবো চালাবো, লাস্ট অপশন আমার সুসাইড। কি বলছেন আপনি? একদম না না, এটা 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 কোনো পথ হতে পারে না। সুইসাইড পথ হতে পারে কেন? আপনি চালাবো বলতে কি চালানোর কথা বলছেন? আমি যতদিন নিজের শরীর দিয়ে, এই যেমন 1 মাস যদি টাকা না দিতে পারছি, ওয়ারেন্ট, মানে খরপোশের টাকা। খরপোশের টাকা, আচ্ছা, আপনাকে আমি নোটিশ দেখিয়ে দিচ্ছি, 30,000 টাকা খরপোশ। বলুন, একটা মিনি বাস, আজকে যে মিনি বাস, মানে একদম অবস্থা শোচনীয় আছে আসানসোল মিনি বাসের, খুব শোচনীয় আছে। কি আমাদের নিজেদের স্টাফদের বেতন হয় না, যে কারণের জন্য আমি নিজে কখনো খালাসির কাজ করি, কখনো কন্ট্রাক্টারি করি, কখনো বাস চালাই। বাস খুব কম টাইম চালাই, আমি মেনলি খালাসি আর কন্ট্রাক্টারি করি। হ্যাঁ, বলছি মানে আর্থিক চাপ পড়ছে প্রচন্ড চাপ। আপনার স্ত্রী কি করেন এখন? বিউটিশিয়ান। তাতে রোজগার আছে তার? হ্যাঁ, লোক মুখে শোনা কথা 15-20 হাজার টাকা ইনকাম আছে। তবু টাকা চাইছেন? হ্যাঁ, তবুও টাকা চাইছে। আমি আমার উকিল বাবুকে বললাম যত ইনকাম করছে, বলছে ওর তো কোনো স্লিপ নেই, কোনো প্রুফ নেই। এবার আমি তার মেয়েদের বিউটি পার্লারে গিয়ে বলতে পারি না যে আপনি আপনার ওয়ার্কারের স্লিপ দিন আমাকে, সেটা বলা সম্ভব নয়, সেটা সম্ভব হবেও না। আর এভিডেন্স আমাকে মদ খাইয়ে অনেক কিছু আমাকে মিথ্যা এভিডেন্স বানানো হয়েছে, কিরকম? বিভিন্ন রকম। আমি দেখুন অর্কেস্ট্রার প্রোগ্রাম করতাম, সেখানে হয়তো কোনো মেয়ে ছেলে ফোন করেছে, বাপাদা কালকে শো আছে, বা কি গো এখনো ঘুম থেকে ওঠোনি, এরকম ধরনের। আমাদের গান বাজনার লাইন জগৎটা এরকম, যেমন বলতে গেলে খুব বাজে কথা হিসাবে বলা হবে, আমরা যখন কোনো সিঙ্গার বুক করি তখন আমরা তুই কালকে ওকে করে নিবি, তুই ওই ড্যান্সারকে করে নিবি, তুই ওই সিঙ্গারকে করে নিবি। তো এই কথাটা তো বাজে জিনিস না, করে নিবি, কি করে নেবো? অ্যাকচুয়ালি এটা যারা বোঝা তারা ঠিকই বোঝে যে তুই ওই সিঙ্গারকে বুকিং সেই ওয়ার্ডের সুযোগটা নিত, মানে এইসব ধরনের। এবার দেখুন, আমি তো প্রথম থেকে বলছি যে আমি পড়াশোনা জানি না, আমি সে কালচারের মধ্যে মানুষ নই যে আমি খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবো। আমার রাগ আসে, আমি গালিগালাজ করে লোককে বলে দিই বা কিছু বলে ফেলি ভুলবশত। সব সময় মধ্যে মাথার মধ্যে বিভিন্ন রকমের চাপ থাকে। আচ্ছা, স্ত্রী যে আপনাকে ছেড়ে রয়েছে, এই যে স্ত্রী রয়েছে কিংবা স্ত্রীর সম্বন্ধে কোনো কিছু যে আপনার কাছে হ্যাঁ আসে, আমি যখন টেবিলে ড্রিঙ্ক করতে বসি, কোথায়? যেখানে খাবার খাই রাত্রেবেলাতে, একটা হোটেলের মধ্যে খাই, যে হোটেলটা আমাদের ধাবা হিসাবে পরিচিত, হ্যাঁ, নিগার মধ্যেই আছে, হ্যাঁ, 3টে ধাবা, আমি ওখানে বসে খাই। ছেলেগুলো আসে, জুনিয়র ছেলে যারা আমাদের ভাইপোর বয়সী, তাদের বাবারা আমাদের টেবিলে বসে, তারা এসে বলে, ইনডাইরেক্টলি বলে, ওহ কালকে যে বউটাকে নিয়ে গেলাম না, ওরই তো বউটা ছিল।